গাজীপুরের শ্রীপুরে কেওয়া চন্নাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রায় ৩৫ বছর থেকে ভোগ দখলে থাকা জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে জমির কেয়ারটেকারের ছেলে স্বপনের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভুক্তভোগী জানান, প্রায় ৩৫ বছর আগে আব্দুল আজিজ সহ তার পরিবারের কাছ থেকে কেওয়া মোজার ৪৮.৫% জমি সাবকবলা দলিল মূলে ক্রয় করে নিজ নামে নাম জারি করে হাল সন পর্যন্ত খাজনা দিয়ে আসছে মাকসুদ ভুইয়া ওয়াজেদা বেগম দম্পতি। ওয়াজেদা বেগম দেশের বাইরে থাকায় সেই জমি দেখাশোনার দায়িত্ব দেন আজিজের ছেলে হোসেন আলীকে। হোসেন আলী মারা যাওয়ার পর সেই জমি দেখাশোনা করতেন তারই ছেলে স্বপন মিয়া। কিন্তু সম্পত্তি স্বপন মিয়া জমি নিজের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। জমি বিক্রির কথা স্বীকার করেন আব্দুল আজিজের আরেক ছেলে হোসেন আলী। অভিযুক্ত স্বপন মিয়া জানান, আমার দাদার জমি বিক্রয়ের বিষয়টি আমার জানা নেই, তবে তারা জমি ক্রয় করেছেন। এতদিন তারা কোথায় ছিলেন? এতদিন পরে কেন আসছেন জমি দখল নিতে? ভুক্তভোগী নুরুল ইসলাম নজরুল জানান, স্ত্রী ওয়াজেদা বেগমের নিকট থেকে এই জমি আম মোক্তার নামা দলিল মূলে মালিক হয়ে জমির খোঁজ খবর নিতে গেলে স্বপন মিয়া খারাপ ব্যবহার করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে আমি শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল বিষয় জায়গা হানতে বাচ্চা রাখছি রাহার পরে পরে যেটা আইছে না আমার আব্বার আমার চাচা আইছে স্বপনে তারা কিভাবে আনতে যেত আমরা বুঝি না। টাকা বাবুল চৌধুরী বলে কারা বাবুল চৌধুরী হ্যাঁ টাকা বেচে এনে রাখছে। পরে আমরা আমার আব্বা গেছেও না, বড় ভাই লোক বুঝাইছে না, শ্বশুরে বেচছে। পরে আঙ্গরে এই জায়গা রেখে দিছে, আমরা এই জায়গা তাই বসি। মানে তারা কিবা খাইছে, তারা কিবা কি করছে এটা বাবা আমরা কইতাম না। বাবুল চৌধুরীর কাছে বেচছি, আমরা বেচে পরে আমরা এখানে আয় করছি, আমার বাহাই করছি। আপনার বাবা বিক্রি করছে সাবকলা? সাবকলা এত সত্য? হয় সত্য। আমার বাবা বিক্রি করছে জায়গাটা, আমরা পরে আমরা জায়গা কিনে দিয়েছি, আমরা এখানে আয় করছি। আপনার বাবার নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ আমার পিতা গেছে। আমরা পরে আমরা এবেলা শানুই বুঝি কথা, সবই বুঝি আসি বেঁচে আসছে। পরে আমরা বেঁচে এখানে আমরা জায়গা কিনেছি, আমরা এখানে আয় করছি। বাবার সঙ্গে বোনের জামাই বলে কিনছি, আমরা ওনাতে মালিককে হয়ে আছি। সেটা হলো জমিটা তারা দেখাচ্ছে এখন 79 সালে, তারা 89 সনে তারা রেজিস্ট্রি নিচ্ছে। কিন্তু এত বছর তারা কোথায় ছিল? তারা আসে নাই। কিন্তু তারা এত বছর পরে কি কইরা আশা বলে যে তাদের সম্পত্তি আছে এখানে, এটা আমি আসলে ভিত্তি পাই না। এটা চিটিং মামলা করছে। দাদা তো জমিটা বিক্রি করছে তারা দাবি। না না না, এটা আদালতে মামলা প্রক্রিয়া, আদালতে আসেন, সমস্যা কি? তারা তো জমির মামলা করে না, চিটিং মামলা করছে। হ্যাঁ, জমির মামলাই করছি। আচ্ছা, তারা শ্রীপুর থানা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে, তারা এই অভিযোগ বসছিলাম পরে আরেকটা সময় দেওয়া হয়েছে, বলছে আর কিছুদিন পরে সময় বের করে বসবো আবার। ওরা যেটা করছে মনে করেন বাটপারি, কথাটা বুঝতে পারছেন? কি ধরনের বাটপারি এটা? এটা কি ধরনের বাটপারি বা এটা কুটে বলবে, এটা এত কিছু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না। তারা তো বিভিন্ন দলিল দেখাইছে আমাদের। আর দেখা সমস্যা কি ভাই? আমার কথা হলো তারা কুটেও দেখাক, তারা কুটে যাক, সমস্যা কি? কিছুদিন পূর্বে আমার স্ত্রী এই 48.5% জমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে হস্তান্তর করে আমার মেয়ের বিদেশে লেখাপড়ার সুবাদে আমার স্ত্রী অস্ট্রেলিয়া চলে যায়। পাওয়ার অফ অ্যাটর্নি মূলে এই জমির মালিক হয়ে এই জমির খোঁজখবর নিতে সরাসরি আমি ওই জায়গায় যাই। গিয়ে দেখি আমার স্ত্রীর নিয়োগকৃত কেয়ারটেকার হোসেন আলী মারা গেছে। পরে জমির বিষয়ে হোসেন আলীর ছেলে স্বপন মিয়ার সাথে কথা বলি। জমির বিষয়ে কথা বলতেই হোসেন আলীর ছেলে স্বপন মিয়া আমার দিকে তেড়ে আসে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে আবার দ্বিতীয়বার আসলে জানে মেরে ফেলবো। এই বিষয়ে শ্রীপুর থানায় আমি একটা লিখিত অভিযোগ করেছি। নজরুল নামের এক ব্যক্তি, তিনি একটি তার ক্রয়কৃত সম্পত্তি স্বপন নামে এক ব্যক্তি দখল করে রাখেছে মর্মে একটি অভিযোগ দায়ের করেছে থানা। যেহেতু জমি জমা সংক্রান্ত বিষয়, এই বিষয়টি বিজ্ঞ আদালতের বিষয়, আমরা এই অভিযোগটি নিয়েছি। সেটি হলো যে এই জমি জমা নিয়ে কোনো হাতাহাতি বা সংঘর্ষের যদি কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।